আসসালামু আলাইকুম। আমি তাসনুভা মাহা। আমার স্বামী শহীদ মেজর তানভীর হায়দার নূর। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। 25-26 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি। এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে 4 বার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে। করার পর থেকে এই পর্যন্ত তার 4 বার ডিএনএ টেস্ট হয়, কিন্তু আমাকে 10 মাস পরে একজনের লাশ দেওয়া হয়। সেই লাশটা 47 বছর বয়সী ছিল এবং 5 ফিট 5 ইঞ্চি হাইটের ছিল। যেখানে আমার হাজব্যান্ড 25 ফেব্রুয়ারি 2009 সালে তার বয়স ছিল 28 বছর 5 মাস 25 দিন এবং তার হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি, 5 ফিট 11.5 ইঞ্চি। আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না। আমি জানি না আমার হাজব্যান্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে। আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই, অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি লবি রহমান, শহীদ কর্নেল কুদরত ইলাহির স্ত্রী। 16 বছর পর এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছি। আমার বিশ্বাস এরপর আর আমাদেরকে এভাবে করে মিডিয়া ডেকে আমাদের অভিযোগগুলো বলতে হবে না। আশা করি যতটুকু অভিযোগ করার আগে আপনারা জেনেছেন, এখনকার আমরা যতটুকু বিচার পাওয়ার জন্য করার আমরা ঠিক ততটুকুনি করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা শাড়ি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা কিছুই আমরা চাই নাই। কখনোই এটা আমাদের মোটো ছিল না, আমাদের আবদার ছিল না। আমরা 2009 থেকে যাই চেয়েছি এখন পর্যন্ত আমরা তাই চাচ্ছি। এক্সট্রা আমরা কোনো কিছু চাইনি, আমাদের চাওয়ার প্রয়োজন নেই। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না। সেটাই আমাদেরকে এনে দেন, আমরা সেটা পেলেই আমরা শান্তি পাবো এবং যারা কবরে শুয়েছে তারাও শান্তি পাবে। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো, প্লিজ আমরা যেটা বলেছি সেটাই যেন আমাদের খবরে ছাপেন আপনারা। আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।